করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে যোগ্য ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন আমাদের প্রিয় ভাই যুক্তরাষ্ট্র যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব শেবুল মিয়াকে অতি সংক্ষেপে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ ইয়র্ক মহানগর আয়োজিত আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম এবং আজকের এই শোকসভার সঞ্চালনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব একদম চৌধুরী এবং আজকের এই মঞ্চে রয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ছাত্রলীগের সোনালী অর্জন ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব লিয়াকত শিকদার, মঞ্চে রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বাহাবু। আমি যখন ছাত্রলীগ করেছিলাম তখন ওনাদের নেতৃত্ব দিয়েছিলাম এবং মঞ্চে রয়েছেন আমার যুক্তরাষ্ট্র রাজনীতির ইতিহাসে যুক্তরাষ্ট্র আওয়ামী রাজনীতির অভিভাবক আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ডক্টর সিদ্দিকুর রহমান এবং রয়েছেন যুবলীগের উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আমার মামা এবং মঞ্চে রয়েছেন আরো অসংখ্য নেতৃবৃন্দ। সবাইকে সংগ্রামী সালাম জানাই। আজকের এই শোক সভায় আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি 1969 সালের গণ অভ্যুত্থানের নায়ক জনাব তুফাইল আহমেদকে, সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একেএম রহমতুল্লাহ মৃত্যুতে যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই শোক সভায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন এবং আমি আশা রাখছি আমরা যারা রয়েছে আজকের অনুষ্ঠানে, আমাদের মঞ্চে যারা রয়েছেন, মঞ্চের অতিথির কাছ থেকে আমরা আজকের এই দেশ বর্ণ রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের বক্তব্যগুলো আমরা শুনব। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই শোক সভাকে শক্তিতে রূপান্তরিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা হয়তো মনে আছে 5ই আগস্টের আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যখন এই ডক্টর ইউনূস এবং তার অনেক গংরা মিলে পদ্মা সেতুতে দুর্নীতি বলে একটা মিথ্যা অপবাদ তৈরি করেছিল ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে, সেদিন আমরা বিশ্ব ব্যাংকের সামনে হাজার লোক নিয়ে আমরা সমাগম হয়েছিলাম। 5ই আগস্টের পরে ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে সারা বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ছিল, এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের থেকে ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। সিদ্দিক ভাই, আজকে আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ স্বয়ং সম্পূর্ণ, আপনার ছাত্রলীগ রয়েছে, আপনার যুবলীগ রয়েছে, আপনার স্বেচ্ছাসেবক রয়েছে। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যে ডাক দিয়েছেন যে কোনো মূল্যে বাংলাদেশে উনি যাবেন ইনশাআল্লাহ। এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে আমরা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে সফরকে সফল করার জন্য সর্বাত্মকভাবে আপনার নেতৃত্বে আমরা কাজ করে যাব এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সেই রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমাদের ছাত্রলীগের সভাপতি একটা ঘোষণা দিবেন।